যেহেতু কোটা বাতিল করেছিল সরকার, দেশের যে কোনো নাগরিক আদালতে যাওয়ার অধিকার রাখে এবং সেই কারণে সংক্ষুব্ধ একজন ব্যক্তি আদালতে গিয়েছে, হাইকোর্টে গিয়েছে এবং হাইকোর্ট রায় দিয়েছে সরকার যে কোটা বাতিল করেছে সেটি অবৈধ বলে হাইকোর্ট রায় দিয়েছে, অর্থাৎ সরকারের বিরুদ্ধে রায় দিয়েছে। হাইকোর্ট সরকারের বিরুদ্ধে রায় দিয়েছে, হাইকোর্ট সরকারের বিরুদ্ধে রায় দিয়ে কোটা পুনর্বহাল করার কথা বলেছে। এখন আন্দোলন শুরু করলো দেখি সরকারের বিরুদ্ধে, অর্থাৎ হাইকোর্ট রায় দিল সরকারের বিরুদ্ধে আর আন্দোলন করছে সরকারের বিরুদ্ধে। আজব, অদ্ভুত। এবং হাইকোর্টের এই রায় আবার সুপ্রিম কোর্টে স্থগিত করে দিয়েছে, অর্থাৎ সরকার যে কোটা বাতিল করেছিল সেটি আবার সেই আদেশ, সরকারের সেই আদেশ পুনর্বহাল করেছে। বর্তমানে কিন্তু হাইকোর্টের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় অনুযায়ী কোটা নাই, কোটার ভিত্তিতে চাকরি হবে না। এখন সেই পরিস্থিতি বিরাজ করছে। এটি জানার পরও যারা আন্দোলন করছে তারা দূরদর্শিতামূলক ভাবে আন্দোলনগুলোর নেতৃত্ব দিচ্ছে আর সাধারণ ছাত্র ছাত্রীদের ভুল বুঝিয়ে সম্পূর্ণভাবে সেখানে সম্পৃক্ত করার চেষ্টা করেছে, সম্পৃক্ত করেছে। আর এরপর সেখানে বিএনপি জামাত ঢুকেছে। বিএনপি জামাত ঢুকে তারা আন্দোলনের কর্মসূচি ঠিক করে দিচ্ছে। গতকাল সমগ্র দেশে এই নৈরাজ্য হয়েছে, এটির প্রধান কারণ হচ্ছে বিএনপি জামাতের সন্ত্রাসীরা ঢাকা, চট্টগ্রাম, রংপুর সহ সমগ্র দেশে তারা লাঠি, সোটা, আগ্নেয়াস্ত্র নিয়ে নেমেছে। চট্টগ্রামে মানুষের রক কেটেছে, রক কাটা বাহিনী হচ্ছে শিবির। চট্টগ্রামে ছাদের উপর থেকে ছাত্রলীগের কর্মীদেরকে 6 তলার উপর থেকে ফেলে দিয়েছে এবং তারা সেখানে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। এখানে 3 জন নিহত হয়েছে, একজন সাধারণ ছাত্রী, একজন সাধারণ ছাত্র, একজন ছাত্র দলের নেতা। ছাত্র দলের নেতা ওখানে গেল কেন? কারণ ওরা ওখানে ঢুকেছে, এটা প্রমাণ করবে। আরেকজন সাধারণ মানুষ, ঢাকায়ও একজন পথচারী, আরেকজন ছাত্র। অর্থাৎ গতকাল বিএনপি জামাত চাচ্ছিল দেশে এই কোটা আন্দোলনের প্রেক্ষিতে লাশ তৈরি হোক এবং তারা গতকাল এই লাশগুলো তৈরি করেছে এবং লাশ তৈরি করে খোলা পানিতে মাছ শিকার করার জন্য তাদের উদ্দেশ্য ছিল। গতকাল তারা সেই লাশ তৈরি করেছে। কোটা আন্দোলনকারীরা গতকাল সমাবেশ করেও কোনো কর্মসূচি দেয় নাই। রাত 12:30টায় কর্মসূচি ঘোষণা করা মানে গায়েবানা জানাজা আর কি সব মিছিল, তার মানে কি লাশের রাজনীতি। এই কর্মসূচি কোটা আন্দোলনকারীদের নয়, এই কর্মসূচি বিএনপি জামাতের পরামর্শে দেওয়া হয়েছে। তারা সমাবেশ করে কোনো কর্মসূচি দেয় নাই। সমাবেশ করে কর্মসূচি না দিয়ে রাত 12:30টায় যখন কর্মসূচি ঘোষণা করে, কারণ কর্মসূচি না দেওয়াতে বিএনপি জামাত হতাশ হয়েছিল এবং হতাশ হওয়ার পর তাদের সাথে যোগাযোগ করে এই কর্মসূচি দিয়েছে গায়েবানা জানাজা আর সব মিছিল, অর্থাৎ লাশের রাজনীতি। এই কর্মসূচি বিএনপি জামাতের কর্মসূচি, বিএনপি জামাতের পরামর্শে দেওয়া হয়েছে। অর্থাৎ কোটা আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছে তারা বিএনপি জামাতের হাতের পুতুলে পরিণত হয়েছে। আমরা দেশকে
বিএনপি জামাত কারো সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে অস্থিতিশীল করতে দিব না। এবং আপনারা দেখেছেন গতকালের চালচিত্র, গাড়িতে আগুন দেওয়া হয়েছে, প্রেস ক্লাবের সামনে আগুন দেওয়া হয়েছে, ছাত্রলীগের কর্মীদের মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে এবং মেট্রো রেল স্টেশনে হামলা হয়েছে, অন্যান্য গাড়ি ঘোড়াতে হামলা হয়েছে। এগুলো সাধারণ ছাত্রছাত্রীরা করে নাই, আমি মনে করি এগুলো তাদের মধ্যে ঢুকে বিএনপি জামাত করেছে। সুতরাং এই বিএনপি জামাতের বিরুদ্ধে এবং যারা কোটা আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে বিএনপি জামাতের হাতের পুতুলে পরিণত হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতেই হবে। সরকার, মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রছাত্রীদের প্রতি সবসময় সহানুভূতিশীল ছিলেন এবং আছেন। মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত করা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে গুজব ছড়ানো হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন কোটা তো মুক্তিযোদ্ধাদের জন্যই থাকতে হবে, রাজাকারদের জন্য কি থাকবে, সেই কথা বলেছেন, কিন্তু সেটিকে বিকৃত করা হয়েছে।